বন্ধুরা, 2025-এর একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তো 2025-এর পরেই আসছে 2026। দেখুন, 2025-এ আমাদের অনেকেরই ভালো মন্দ সব কিছুর মধ্যেই কেটেছে। 2026 কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না। তবে একটা জায়গা বলা যেতে পারে, সেটা হচ্ছে 2026-এর আপনার প্ল্যানেটের পজিশন অনুসারে আপনার রাশিটার কি অবস্থা যাবে, অর্থাৎ আপনার রাশিফল হতে পারে, সেটা দিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়া যেতে পারে। তবে আমি এই ভিডিওতে আপনাকে সেই ধারণাটাই দেব যেটা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটবে। এবং আজকে এই ভিডিওতে ধনু রাশির 2026 কেমন যাবে সেটাকে নিয়ে আমি আলোচনা করব। তাহলে ধনুরাশির মানুষজনরা রেডি হয়ে যান একেবারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনি যদি ধনুরাশির না হয়ে থাকেন, সেই জায়গাতে আপনি ভিডিওটা আপনার কোনো ধনুরাশির বন্ধুকে শেয়ার করে দিতে পারেন। তবে এই ভিডিওতে যেটা বলা থাকবে সেটা প্রত্যেকটা ধনুরাশির মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে, কি কি ঘটবে না বা অধরা থেকে যাবে, সেই জায়গাগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করা হবে। তবে সব জায়গাগুলোই যে বলা হবে এমনটা কিন্তু নয়। তবে সব জায়গাগুলো বলা হবে সেটা হচ্ছে মাসিক রাশিফলগুলোতে বলা হবে। ওভারঅল 2026-এ ধনুরাশির মানুষজনদের কেমন যাবে সেটা একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব। তার কারণ আপনি যদি ভাবেন যে গোটা ভারতবর্ষটাকে যদি আমি ধরি, গোটা ভারতবর্ষের যত জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা দাঁড়ায়, তুচ্ছ সংখ্যা, তত সংখ্যক ধনুরাশির মানুষ কিন্তু ভারতবর্ষে রয়েছেন। প্রত্যেকের মানুষের জীবনে কি একই ধরনের ঘটনা ঘটবে? না, এমন তো না, হতে পারে না। কেন হতে পারে না? যে যে ঘটনাগুলো ঘটবে বা ঘটার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোই কিন্তু আমি আপনাকে বলব। এরপরে কিছু কিছু জায়গাগুলো আবার এক্স্যাক্ট কোট আনকোট মেলানোর জন্য যেটা দেখতে হয় সেটা হচ্ছে ব্যক্তিগত জন্মছক। আমি যেটা বলবো এই ভিডিওর মাধ্যমে সেটা হলো আপনার বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে কি ঘটতে পারে ধনুরাশির 2026 সালটা, সেই দিকটা ফোকাস করব। আর ব্যক্তিগত জন্মছক দেখতে গেলে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা। মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা অনুসারে একেবারে নিখুঁত প্রেডিকশন সম্ভব। সেখান থেকে বলা যায় যে আপনার আলটিমেটলি কোন জায়গাতে যাওয়া দরকার। দেখুন, অ্যাস্ট্রোলজাররা যেটা করে থাকেন, আপনাকে একটা অ্যাডভাইস দিয়ে থাকেন এবং আপনাকে অ্যালার্ট করে দিয়ে থাকেন যে আপনার আলটিমেটলি কীরকম ঘটতে চলেছে বা কোন পথে আপনার যাওয়া উচিত সেই জায়গাটা। সুতরাং বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজাররা কিন্তু ভাগ্য আপনাকে যে বদলে দেবে এমনটা কিন্তু নয়। আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশানটাতেও দেখেন, সেখানেও কিন্তু লেখা রয়েছে ভাগ্য পরিবর্তন, ভাগ্য জানতে। গল্পটা হচ্ছে এই জায়গাতেই, আপনার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনি যদি জেনে যান আগে ভাগে যে আপনার জীবনে কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে, সেই জায়গাতে যদি আপনি একটু অ্যালার্ট থাকেন, আপনার উপর দিয়ে ঝড় যাবেই, সেই ঝড়টা একটু কম যাবে। অর্থাৎ আপনি সেই ঝড়টাকে চাইলে একটু আটকাতে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার শুরু করছি ধনুরাশির মানুষদের 2026 সালটা কেমন যাবে। তাহলে 2026 সালটা যদি ধনুরাশির প্রথমেই আমরা দেখতে যাই, প্রথমেই যে জায়গাটা নজর পড়ছে ধনুরাশিদের জন্য, বিয়ের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে 2026 সাল। ধনুরাশির মানুষদের বিয়ের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তবে প্রথমের দিকে একেবারে জানুয়ারি মাস থেকে শুরু করে বলা যেতে পারে আমরা পাচ্ছি যেটা ফেব্রুয়ারি মাস, এমনকি মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিয়ের দিক থেকে একটু বাধা আসলেও আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বিয়ের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সময়ে বিয়ে করলে ভালো পাত্রীর সঙ্গে বা ভালো পাত্রের সম্ভাবনা রয়েছে। এবং এই যে জায়গাটা তারপরে পরে যে বাঁধার জায়গাটা বলছিলাম, এই বাঁধার জায়গাটা কিন্তু 11/3/2026 পরে পরে কেটে যাবে। এবং কেটে গিয়ে একেবারে যদি আমরা দেখি 14/5/2026, 14/5/2026 কেন, তারও পরে পরে 1/6/2026 পর্যন্ত কিন্তু সময়টা ভীষণ ভীষণ ভালো যাবে বিয়ের জন্য, নতুন বিজনেস শুরু করার জন্য, নতুন পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য। ওভারঅল সমস্ত কিছু দিক থেকে ধনু রাশির মানুষদের জন্য দুর্দান্ত একটা সুযোগ রয়েছে। এর পরেতে কিন্তু শুরু হবে বাধা, অর্থাৎ আপনি
আপনার এই সময়টা পেরিয়ে যাওয়ার পরতে ক্ষেত্রে আপনার কিন্তু বাধা আসতে পারে, তবে এই বাধাগুলোকে নিয়ে ঘাবড়ে যাওয়ার মতন কিছুই নেই। কারণ এই জায়গাতে বৃহস্পতি থাকার ফলে আপনাকে যে অতটা বাধার সম্মুখীন হতে হবে এমনটা কিন্তু নয়। কিন্তু যেহেতু আপনার অষ্টম ভাবে বৃহস্পতি চলে আসবে, স্বাভাবিকভাবেই যে আপনার গবেষণার ক্ষেত্রে বাধা আসতে পারে, বা আপনি কোনো শারীরিক আপনার অপারেশন হবে সেই জায়গাতে বাধা আসতে পারে। হয়তো হঠাৎ করে দেখা গেল সুগার বেড়ে গেছে, যে কারণে আপনার অপারেশনটা একটু স্থগিত করতে হয়েছে। এই ধরনের জায়গাগুলোতে একটু বাধা আসতে পারে, পাশাপাশি অপমান বদনামও হতে পারে এই সময়টাতে। তবে ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে এই সময়টা একটু খারাপ গেলেও যেতে পারে, তবে মারাত্মক আকারে যে খারাপ যাবে এমনটাও কিন্তু নয়। তবে যারা গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা এই সমস্ত কাজ কারবার করবেন তাদের জীবনে একটু বাধা আসলেও এই সময়টার জন্য একেবারে খুব ভালো সময় আবার। অর্থাৎ যে সময়টা বললাম সেটা হলো, মনে রয়েছে তো, 2/6/2026, 2/6/2026 থেকে করে একেবারে আপনার এই সময়টা চলছে একেবারে 30/10/2026 এই সময়টা পর্যন্ত কিন্তু আপনার খুব ভালো সময়, বিশেষ করে অকাল্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য। এই সময়টাতে খুব ভালো আগ্রহ বাড়বে, ভালো কাজকর্ম করতে পারবেন। ভালো কাজকর্ম বলতে ভালো যোগাযোগটাও থাকবে এই সময়, ভালো কাজে মনও বসাতে পারবেন। কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য এই সময়টাতে একটু কিছু কিছু জায়গাতে বিদ্যাতে বাধা আসতে পারে, জ্ঞান অর্জনের দিক থেকে বাধা আসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বাধা আসবে। তবে এই জায়গাটাও কিন্তু কেটে যাবে এবং তারপরে কিন্তু ভাগ্য সাথ দেবে। 31/10/2026 থেকে শুরু করে একেবারে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত আপনাকে কিন্তু ভাগ্য সাথ দেবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। হয়তো বা একটু বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাওয়ার ফলে একটু আবার সাতটা কম পাবেন, কিন্তু তার মধ্যেও কিন্তু ঘুরতে থাকবে। দেখুন, আপনার 2026 সালের যখন আমরা রাশিফল বানাচ্ছি, আমাদেরকে অনেকগুলোর দিকে নজর দিতে হয়। সেটা হচ্ছে কোন প্ল্যানেট রেট্রোগেট হয়ে কোথায় যাচ্ছেন, কোন প্ল্যানেট কোথায় ট্রানজিট করছে, কে কম্বাস্ট হচ্ছে, এতগুলোর দিকে নজর রেখে কিন্তু এই জায়গাগুলোকে বলতে হয়। বুঝতে পারছেন যে এই জায়গাগুলো আবার রেট্রোগেট থেকে কবে বেরিয়ে যাচ্ছে, কম্বাস্ট থেকে কবে বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ওভারঅল কিন্তু আমরা দেখলাম যে যারা ধনুরাশির মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু 2026 প্রথম থেকে শুরু করে প্রায় শেষ পর্যন্ত ওভারঅল কিন্তু ভালোই যাবে। খুব যে খারাপের জায়গাটা আমরা দেখলাম এমনটা কিন্তু নয়। তাহলে কি একেবারে সব দিকটাই ভালো যাবে? কিছু কিছু রাশির তো একেবারে যা অবস্থা বলেছি তাদের মন খারাপ হয়ে বসে রয়েছে। হয়তো যদি আপনার বিশ্বাস না হন তো আমি ভিডিও দেখতে পারেন, অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য রাশিদের কি অবস্থা হয়েছে বা কি অবস্থা হতে পারে। এবার দেখুন, কয়েকটা জায়গাতে একটু সমস্যা আসবে। কীরকম সমস্যা আসতে পারে? আপনার বাড়ির দিক থেকে একটু সমস্যা আসলেও আসতে পারে। আপনি তো বাড়ি কিনতে যাচ্ছেন, সেই জায়গাতে একটু ডিলে হবে। বাড়ি বিক্রি করতে যাচ্ছেন, সেই জায়গাতে একটু ডিলে হবে। গাড়ি কিনতে যাচ্ছেন, সেই জায়গাতে একটু ডিলে হবে বা দেরি হবে। আপনার বাড়ি বিক্রি করতে বা কিনতে যাচ্ছেন, সেই জায়গাতেও একটু, বাড়ি বললাম না, গাড়ি বিক্রি করতে চাইছেন, সেই জায়গাতেও আপনার একটু দেরি হবে বা ডিলে করাবে। এই জায়গাগুলো কিন্তু পড়তে থাকবে। অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ডিলেটা আরও বেশি হবে 27/7/2026 থেকে শুরু করে একেবারে 10/12/2026 পর্যন্ত। এই সময়টাতে কিন্তু আপনার ডিলেটা আরও বেশি মাত্রায় কিন্তু বেড়ে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ডিলেটা তো আপনার বেড়ে গেল এবং এই সময়টাতে আপনি প্রায় বিক্রি করতে পারবেন না। গাড়ি কিনতে যাচ্ছেন, কিনতেই পাচ্ছেন না, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি কিনতে যাচ্ছেন, সেখানেও দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আপনার একটু ডিলে হলো। বাকি কিন্তু ওভারঅল আপনার অন্যান্য জায়গাগুলো কিন্তু খুব ভালো। এবারে যদি বলি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো থাকবে, যথেষ্টই ভালো থাকবে। হয়তো পাড়া প্রতিবেশীদের সঙ্গে যেরকম আজকাল যুগে সম্পর্ক রাখা দরকার, একটা বলবো মরিচিকার সম্পর্ক, সেই মরিচিকা টাইপের সম্পর্ক থাকবে। অর্থাৎ যেটাকে আজকাল মানুষ বহুলো পছন্দ করেন, নাটক করা যেটাকে বলে, সেই জায়গাটাই কিন্তু বজায় থাকবে 2026 পুরোটাই। এবং পাশাপাশি আপনাকে যদি ভাগ্যের দিকটা বলি, ভাগ্য কিন্তু পুরোপুরি এখানে আননোন। যারা অকাল্ট লাইনে কাজকর্ম করেন তাদের ভাগ্য কিন্তু ভীষণ ভালো যাবে, তারা ভালো কাজ করতে পারবেন। এবং যারা
অন্যান্য ফিল্ডে রয়েছেন, একটু কর্ম মানেন, ধর্মে ভক্তি রয়েছে, তাদের জন্য কিন্তু ভাগ্যটা কিন্তু খুব ভালো যাবে 2026 সালটা, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবারে দেখুন 25/11/2026, 25/11/2026 এটা কিন্তু মার্কিং করে রাখুন একদম। এই সময়টার পর থেকে কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থাটা চরম উন্নতি হবে। অর্থাৎ যেটা বললাম আপনাকে, হয়তো বেশ কিছু ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীন হবেন, বাধার সম্মুখীন হলেও অজানা কারণে আপনার বাধা আসতে পারে। বাধার সম্মুখীন হলেও কিন্তু আপনার যদি চার্টেতে রাহু খুব ভালো পজিশনে থাকে, তো 25/11/2026 পর থেকে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতির চরম পরিবর্তন হয়ে যাবে। আপনি ব্যাপক ইনকাম করতে পারবেন এবং 2027টাও আপনার ইনকামের দিক থেকে আপনি ব্যাপকভাবে জয়লাভ করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনার ক্যাশ ফ্লো ব্যাপকভাবে বেড়ে যাবে, হাতে প্রচুর টাকা আসবে। তবে তা বললাম, রাহুকে কিন্তু এখানে ভালো, তবে এর জন্য যে গোমেদ পড়ে ফেলতে হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? তার জন্য কিন্তু চার্ট দেখতে হয় সঠিকভাবে, যা ইচ্ছা পড়ে ফেললেই হলো না, সবসময় সব কিছু পড়া যায় না, হাতে পড়ে ফেললেই যে ভালো হবে এমনটা নাও হতে পারে, উল্টে খারাপও হতে পারে। তাই বিচার বিবেচনা করে কিন্তু পড়া দরকার। তবে ওভারঅল আপনি যেহেতু বৃহস্পতির জাতক, আপনার মধ্যে জ্ঞান আছে, ভালো বই টই পড়েন, বই পড়তে ভালোবাসেন, তাই আপনি জায়গাগুলো একটু কাজে লাগান। যদি ধর্মকর্মে একটু মন থাকে, আরেকটু ধর্মের দিকে ঝুঁকে যেতে পারেন। এই সময়তে অকাল্ট লাইনটাও আপনার ভালো যাবে এবং আপনি এই সময়টাতে কিন্তু ভালো ভাগ্যেরও সন্ধান করতে পারবেন, ভালো ভাগ্যটাও কিন্তু আপনার ভালো যাবে। তবে অবশ্যই সেখানে বললাম যেটা, ধর্মকর্মের দিক থেকে যাদের একটু গতি রয়েছে তারাই কিন্তু পারবেন, অন্যরা কিন্তু অতটা ভাগ্যের স্বাদ বুঝতে পারবেন না। তাহলে ওভারঅল যেটা দেখা গেল সেটা হচ্ছে ধনু রাশির মানুষজনদের জন্য কিন্তু 2026 সালটা আলটিমেটলি ভালো এবং কয়েকটা দিক দিয়ে হয়তো একটু ডিস্টার্ব হলেও কিন্তু ম্যাক্সিমাম দিক দিয়ে ভালো দেখতে পেলাম। তবে আবার যেটা বললাম, একেবারে শেষের দিকে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতিটা যেহেতু আবার চরম পর্যায়ে পৌঁছে যাবে, তাই স্বাভাবিকভাবে কিন্তু সেই জায়গাটা আরও ভালো হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কোথা থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।